তুমি কি বাইরে যাবা এখন? রেডি হয়েছো সুন্দর করে, লাল ড্রেস পরছো, তুমি কি বাইরে যাবা? হ্যাঁ। কেন? আরে আজকে একটু বের হয়ে তুমি সময় দিছো। কি বললি তুই? একটু বাইরে যাওয়ার সময় দিছো তুমি। খুব একটা চার্জ নেই, ব্লগ তো শুরু করলাম, জানি না শেষ হবে নাকি। 19%। আমারটা 13% চার্জ আছে। আমারটা হবে না। আমারটা অল্প একটু আছে, তোমারটা আমারটা জন্য মিলেছি তো কই আর কি। তো এখন আমরা একটু যাবো হচ্ছে বাইরে। তাহলে কি হয়েছে, পরীক্ষার আগে সারামণি আবদার করছিল যে পরীক্ষা দেওয়ার পরে ওনার একটা পুতুল কিনে দিতে হবে, খুব পছন্দের পুতুল আর কি, মানে এর আগে দেখে আসছিল, তো সেই পুতুল আগে কিনতে যাইবো। তার জন্য ভাবলো চলো যাই, শুধু পুতুল কিনলে তো আর হবে না, সাথে অনেক কিছুই কিনতে হবে জানি, এবং খাওয়াই দেওয়া হবে এনাদেরকে, তাই না? তাই না? তুই একটু ভালো করে সুস্থ হয়ে দাঁড়া, একটু সুন্দর করে হাসি দে, সুন্দর করে হাসি দেব একটা, সুন্দর করে দাঁত দেখাতে বললাম তো, হাসি দিতে বলছি। ঈশান বাবু কিন্তু চুলে সুন্দর একটা কাটিং দিছে, যদিও বা কাটিংটা আমার খুব একটা পছন্দ হয়নি। কেমন লাগছে আপনারা বলেন তো, ঈশান বাবু কি সুন্দর লাগতেছে না আগেই সুন্দর লাগছে বেশি? আমার তো মনে হয় আগেই ভালো লাগছে। চুল গুলো কাটতাম না, কাটছে যে স্কুল থেকে বলছে আর কি চুল কাটার জন্য, কিন্তু ওর চুল কিন্তু খুব একটা বড় হয়েছিল না যে কাটার মতো, তাও এই যে সানামণি দিক তাকাও দেখি, আর তুমি হাসির জন্য বলতে হয় না, ও তো অটোমেটিকলি হেসেই থাকে। ওই যে রেডি হয়েছ সারা, চলো যাই, ব্যাগ নিছ, চলো আবার ব্যাগ নিয়ে নাকি জল নিয়ে নাকি, তুমি যে খাওয়াই ব্যাগে খাবে সেটা ঠিক নেই, ও আগে জলে বোতল নিয়ে হাসি, জল খেলি 10 টাকা জাল নিয়ে কিনে দেবো আর জল খাবি শেষ। একটা পুতুল না কিনবা, একটা খেলনা কিনবা, আর 10 টাকার জাল মুড়ি কিনে আর ক্লিপও কিনে দেবো। ওই যে ক্লিপ ওই টাকার দাম বেশি নেই অতিরিক্ত। চল দেখি আগে যাই না, ক্লিপ পছন্দ দিও। তোর তো সবই পছন্দ হয়। ঠিক আছে তাহলে ভালো করে দাঁড়া, দেখা যাক। স্পেশাল তো আমি ডেট আর জন্য ধর কি করছে, হ্যাঁ বদমেশির একটা সীমা আছে, সব ঈশান এত দুষ্টামি করে বলার বেড়ে, সারাদিন দুষ্টামি করে। এটা আমার যত্ন করে এই বক্সে রেখে দিই। ঠিক আছে। আজকে আমরা ঘুরতে যাব। অনেকদিন পর আজকে একটু বাইরে যাচ্ছি। ঈশান বাবু আর সারামণি বায়না করতেছিল, আসলে সারামণি আমাকে শর্ত দিয়ে রাখছিল পরীক্ষার আগে থেকে, যে পরীক্ষা শেষ হলে পরে আমাকে একটা গিফট করবা। তো আমি ভাবছিলাম যে ঠিক আছে রাজি হই, পরীক্ষার সময় তো একটু পড়াশোনার চাপ বেশি থাকে, তখন বাচ্চারা কিছু চাইলে সেটা দিতে রাজি হইলে আর কি ওরা আমাদের শর্ত মানতে চায় আর কি। তো আমি বলছিলাম যে ঠিক মতো পড়াশোনা করো, তোমাকে গিফট করবো না। তারপর আজকে নিয়ে আসছে হচ্ছে যে রাস্তায় যে আমরা মাঝে মাঝে আসি না, ওইখানে আসছে। তো ওনার আবদার ছিল হচ্ছে উনি কবে একটা পুতুল দেখে গেছে, একটা পান্ডা ডল দেখে গেছিল, সেই ডলটা এখন কিনতে আসছে। তো আমাকে বললো যে মা মনে হয় যে ডলটা বিক্রি হয়ে গেছে, সত্যি সত্যি এসে দেখি যে সত্যি যে ডলটা সে পছন্দ করছিল সেটা নাই। তারপরে বললাম যে ঠিক আছে তুমি অন্য আর একটা পছন্দ করো, সমস্যা কি? এখন বলতেছে মা সবগুলাই তো সুন্দর, আমি তো চয়েস করতে পারতাছি না। মেয়েদের চরিত্রের মধ্যে মিল আছে দেখছেন, মানে মেয়েরা সহজে পছন্দ করতে পারে না। মানে সারাকে নিয়ে এই বাজারটা পুরোটা আমি আর সারা বাবা ঘুরতে ঘুরতে বিরক্ত হয়ে গেছি। কতগুলো যে পুতুলের দোকান ওর সাথে ঘুরতেছি, বলতেছি পছন্দ খালি করতে পারতেছে না, আসে খালি পছন্দ হয় না। একবার বলে লালটা পছন্দ হয়, আবার বলে সবুজটা পছন্দ হয়, এভাবে করতে করতে অনেকগুলো দোকান ঘুরতেছি। তারপর ঘুরতে ঘুরতে প্রায় হয়রান হয়ে গেছি। তারপরে আমি ভাবলাম যে আজকে চলে যায়, অন্যদিন আসবো না। তারপরে দেখি মনটা খারাপ হয়ে গেল। তারপর ভাবলাম যে ঠিক আছে আরেকটা দোকানে চলো। তো এখানে আসলাম, এখানের পুতুলগুলো এত সুন্দর, দামটা একটু বেশি কিন্তু পুতুলগুলো এত সুন্দর, তারপরও সারামণি চয়েস করতে পারতেছে না কোনটা নিবে। আমি যদি বলি সবগুলাই তো সুন্দর তুমি নাও, সে বলে সবগুলো সুন্দর দেখে তো আমি চয়েস করতে পারতেছি না, আমি বুঝতে পারতেছি না কোনটা নেব, কোনটা বেশি সুন্দর, মনে হচ্ছে সবগুলোই সুন্দর লাগতেছে। ঠিক আছে এই সমস্যাটা যারা একটু বেশি মনে করেন যে দেখা যায় যে যা দেখে তাই পছন্দ হয়, তারা মনে করেন যে চয়েস করতে পারে না। অবশ্য মেয়েদের এই সমস্যাটা থাকে যে চয়েস করতে সমস্যা হয়। তারপর হচ্ছে অনেকক্ষণ দেখা দেখির পর এখন উনি একটা ডলার কি মনে মনে চয়েস করছে। তারপর ভাবলাম যে দেখি কেনা যায় কিনা। এখন দেখি ঈশানবাবু বলতেছে সারামণির ডল তাড়াতাড়ি কিনো, কারণ ওর ডল কিনা হইলে ও আবার নিজের জন্য একটা কিনবে আর কি। তার জন্য এই বোতলটা মোটামুটি পছন্দ হয়েছিল, যে দাড়িওয়ালা, কিন্তু আবার সারা বললো যে এটা তো দাড়ি সহ, এটা তো দেখতে ছেলেদের মতো লাগে, মানে ছেলেদের পুতুলের মতো লাগে, তাহলে এটা আমি কেমনে নেবো? এখন বলেন এত সমস্যার সমাধান কি? আপনারাই বলেন, ছেলেরা কি পুতুল কিনে? পুতুল কিন্তু সব মেয়েরাই কিনে, ছেলেরা কিন্তু পুতুল কিনে না। কিন্তু ছেলে মেয়েদের মধ্যে একটা সমস্যা হয়েছে, যেমন সারা ঈশানের মধ্যে একটা প্রবলেম ইদানিং আমি দেখতেছি,
সারা বলে যে যেটা কুকুর বিড়াল ওইগুলো নাকি ছেলেদের বোতল। আর ঈশানও বলে তাই, ঈশান বলে এটা মেয়েদের জিনিস, এটা আমি নিবো না, এটা ছেলেদের জিনিস, এটা আমি নিবো। মানে কি একটা হয়ে গেছে দুজনের মধ্যে এখন। পছন্দ করো তোমার তো কিনে দিবো, তোমার জন্য তো আসা, ঈশান তো ঈশান তো পছন্দ করে না, এটা বাসায় নিয়ে খেলো নে। তো খুশি ঈশান আজকে, বিছনার অবস্থা কি করে রাখছে, খুশি কে এত ঈশান? ওইদিকে তাকা, ওইদিকে তাকা, ক্যামেরার দিকে তাকা। ঈশানের জন্য আজকে একটা গিফট আনছি, ঈশান এত খুশি। এটা কি রে বাবা, সবচেয়ে বড় ডান্স খেলনা কিনলে এত খুশি হয় বলে, মানে দেখেন কি রে রে। এই ফ্যানটা দিয়েছে বাবারে, গরম পড়ছে রে আজকে। জীবনে প্রথম আনবক্সিং বলো। তুমি না আগে আগে ওই যে ওইখানের দিকে তাকিয়ে কি বলো। করতেছো তুমি? হাই গাইস বলো। কেন বসিং জীবন পছন্দ জীবনে প্রথম এই পাশে, আনবক্সিং করতেছো? বাবা একটা খেলনা পেয়ে সে কি খুশি, বাবা রে বাবা। খেলা তো কোনো কিছু না। তারপর প্রতিদিন একটা করে ভিডিও তো দেয় খেলনা, আর খালি ও পায় কি আছে এটার ভিতরে, দেখি তো আমি। এটা কি রে এগুলা? লাগবো লাগবো খুলে দেখতে। এটা কি আনছে এনে, প্লাস্টিকের ডান্ডা মান্ডা দেখা যায় শান। আমি খুলে জানি। ওভাবে সিরিজ না, এটার সিস্টেম আছে মনে হয়। আর এই আছে না, না এমনি। ও সিরানি লাগবে। এটা কি ব্লগস নাকি? এটা আবার কোন কিরকম ব্লগ? অন্যরকম ব্লগ দেখা যায়, ব্লগ তো সবসময় ব্লগস অন্যরকম থাকে না। ও বাবা ও ওই যে আনবক্সিং করছো, তুমি ভেবেছি মনে হয় না, শক্তিশালী না। কি লাগে রে বাবা। না ওইটা উল্টা লাগছে দিকে। তার চেয়ে ওই যে ওই লোগো সেটি ভালো ছিল। এটার চেয়ে। না এটা তো বানাতে পারো। কি বানাবি তুই রে তো? এগুলা জীবনও বানিয়ে আসবি না ঈশান পদ্ধতি। এই বইটা গাই চিন্তা করো না বইটা ওই বইটা দেখে দেখে বানাইতে হবে, তাই না? আমি তো দিই আর এগুলো মনে হয় সবগুলোর সাথে সবগুলো লাগে না, কোনো ইয়ে আছে, সিস্টেম আছে। ঈশান লাগাইতে পারবো, তুমি পারো না, ওরা লাগাবে দাও এখানে। ওটা চুম্বক নাই তো, সবগুলোর সাথে সবগুলো লাগবে না তো। না লাগে এটা ঘুরাই দিবি, বুঝলি না। এইদিকে দেখেন সন্ধ্যাবেলায় বাজার করে আসছে, কি কি বাজার করছে, মাস শেষ হয়ে গেছে না, আজকে 31 তারিখ। এখন রাতের বেলা বাজে হচ্ছে সন্ধ্যা না, রাত 8:30 বাজে। এখানে এই নুডলসটা আমরা প্রায় খাই সকালে বা বিকেলে, খুব ভালো লাগে খাইতে, এর জন্য আনা হয়। আমার তো ভালো লাগে, আমার আর সারা খুব পছন্দ, পোলাপান খুব একটা পছন্দ করে না। তারপরে হচ্ছে ওদের জন্য আলাদা করে আনতে হবে আবার। তারপরে এটা হচ্ছে সানসিল্কের শ্যাম্পু, এটা তো আমরা সবাই জানি কম বেশি। তারপরে এই যে আপনারা হয়তো বলতে পারেন এতগুলা কেন হচ্ছে, আসলে কি বলেন তো, সব নিয়ে অফারে থাকে তো, দেখা যায় যে একটা কিনলে একটা ফ্রি দেয়। তো দেখা যায় মানে এরকম একটা আনলে 1 মাসের বেশি যায়, দেখা যায় 2 মাসও জায়গা, যার কারণে একবারে ফ্রিটাই আনা হয়। একটা কিনলে মানে 2টা কিনলে একটা ফ্রি থাকে, এরকম আর কি অফার থাকে এই যে, যার কারণে এগুলো আনতে হয় একটু বেশি বেশি করে। তারপরে যে সাবান আছে, সাবানের মধ্যে অফার থাকে। আসলে বেশিরভাগ স্বপ্নে থেকে আনলে কী হয় বলেন তো, আমরা অফারের জিনিসগুলোই বেশি আনি তো, যার কারণে দেখা যায় একসাথে অনেকগুলো করে আনা হয়। এই তো, এই হচ্ছে হালকা পাতলা আর কি টুকটাক বাজার ছিল, আর ঈশানের জন্য একটা খেলনা আনছে।